মিরপুরের পাশে এত সুন্দর জায়গা না আসলে না সত্যি মিস করে ফেলবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই আনাদার ডেইলি ব্লগ। আসলে আমরা আজকে আপনাদেরকে সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করব। মিরপুর 12 ক্যান্টনমেন্ট দিয়ে একটু সামনে আসলে কিন্তু উত্তরার এই রোডটি আপনারা পেয়ে যাবেন এবং এখান দিয়ে যাওয়ার পথে আপনাদের চোখে কিছু লেক পড়বে, যেখানে লেক ভিউর পাশাপাশি আপনার প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর মনে হবে এবং আপনি সেখানে অনেক ক্ষণ ধরে আড্ডা দিতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। সো আছেন, আমি আজকে আপনাদেরকে এই জায়গাটা এক্সপ্লোর করি। আর এখানে আমার ছেলে পাখির পিছনে দৌড়াতে দৌড়াতে চলেই যাচ্ছিল আর কি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার বাচ্চার জন্য। সো এই তো আমরা এখানে কিছু চিপস অ্যান্ড জুস নিয়ে এই ঢাল দিয়ে নেমে যাই। আর নেমে আসার পরে দেখি এখানে একটা খোলা মাঠ, যেখানে মোটামুটি ভালোই মানুষ ছিল এবং হচ্ছে এখানে কিছু রাইড ছিল যেখানে বাচ্চারা বড়রা খেলতে পারবে। আর সবার পছন্দের ফুচকা, চটপটি, ঝালমুড়ি এই আয়োজনটাও এখানে ছিল। এরপর আমরা এসে সবার আগে জুতা খুলে ফেলি। আমার জামাই বলছে জুতা খুলে মাটি পাড়াও, শরীরের জন্য অনেক উপকার। সো এই অনুযায়ী আমরা সেম কাজটাই করে জুতা খুলে মাটি পাড়াচ্ছি আর ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে এত সুন্দর পরিবেশ, আর বিকাল যেহেতু মৃদু বাতাস, দেন হচ্ছে আপনার এত সুন্দর একটা লেক ভিউ, সব কিছু মিলে না ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম কিন্তু আপনারা কাটাতে পারবেন। আমি দেখছি মেট্রো রেল আর আমার ছেলে দেখছে প্লেন। আর দেখেন কত আরামে আছে উনি, ওনার জীবনে এত সুখ যে চেগিয়ে ঘুমাচ্ছে। আসলে জায়গাটা এত আরামদায়ক, মানে বিকেল তো একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, দেন হচ্ছে আপনার একদম নিরিবিলি, আবার ঘাসে তো একটা ঠান্ডা ভাব আছে। সব কিছু মিলে না আসলে খুব আনন্দকর একটা জায়গা ছিল। আর আমার ছেলে বাদাম খুলে খুলে আমাদের দিচ্ছিল, আমরা সেই বাদামটা খাচ্ছিলাম। এই তো আমরা কিছু ফ্যামিলি ফটো নিয়ে নিই। এরপর হচ্ছে আমার ছেলে, এই যে দেখেন, ও এখন পানি দেখলেই মনে করে যে এটা সমুদ্র। কিছুদিন আগে সে কক্সবাজার থেকে এসেছে, এরপর থেকে সে পানি দেখলেই সমুদ্র মনে করে। তাকে অনেক বুঝাতে হয় যে এটা সমুদ্র না, এটা লেক, বাট সে তো ছোটো মানুষ, বুঝে না। তাই তার কনসেন্ট্রেশন অন্যদিকে নেওয়ার জন্য আসলে তার বাবা তাকে একটা খেলনা কিনে দেয়। সো দুজনে মিলে খেলছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে আমার কাছে না খুবই ভালো লেগেছে এই বিকালটা। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আপনারা আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ডস এবং খুব কম টাকায় আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন। বিলিভ মি, আপনারা যদি জাস্ট রিক্সা ভাড়াটা নিয়ে এসে এখানে এসে বলেন নামায় দেন, অতটুকুই আপনার জন্য ইনভেস্ট করা। এই তো এরপর হচ্ছে আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা এখন একটা অন্য জায়গায় যাব। হ্যাঁ, যেই জায়গার ভিডিও আপনারা এর আগে দেখেছেন যে আমি একটা জায়গায় যেতে চেয়েও যেতে পারিনি, অনেক রাশ ছিল। সেটা হচ্ছে ফুডিস পন্ড। ফুডিস পন্ড হচ্ছে একদম উত্তরার শেষ মাথায় গেলেই কিন্তু আপনারা এই রোডটা পাবেন এবং তার সাইডে আসলে কিন্তু ফুডিস পন্ডের যে রেস্টুরেন্টটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আমরা চলে আসছি ফুডিস পন্ডের সামনে, সেখানে আমরা গাড়ি পার্কিং করি। করার পরে হচ্ছে আমরা আস্তে আস্তে ভিতরে যাই। যাওয়ার পরে না খুবই ভালো লেগেছে, মানে একটা ইউনিক থিম দিয়ে এই রেস্টুরেন্টটা করা, মানে খুবই ভালো লেগেছে, ইউনিক লেগেছে। আর এখানে সবগুলো ফিশ খুব কালারফুল ছিল, মানে কেন জানি নিজেকে মনে হচ্ছে বাচ্চা হয়ে গিয়েছি, খুবই ভালো লাগছিল আর কি। আর আমার ছেলে অনেক এনজয় করেছে। অ্যাকচুয়ালি আমরা উইকেন্ডটা ফিক্সড করি একসাথে এবং ঘোরাঘুরি একসাথে করি একটা কারণেই, যে আমার ছেলেটা যেন এনজয় করে, কারণ সারা সপ্তাহে আমাদেরকে পায় না। আর অ্যাজ আমরা যেহেতু ওয়ার্কিং বাবা মা প্যারেন্টস, সেক্ষেত্রে হচ্ছে আসলে আমাদেরকে ওইভাবে মেনটেন করতে হয়। সো ওকে নিয়ে আসলাম। আর এখানকার টমিয়াম সি ফুড স্যুপটা এত মজা, বিলিভ করেন। বাট অবশ্যই আপনারা কিন্তু দুজনের জন্য নেবেন না, আপনারা হচ্ছে 3-4 জন মিলে খেতে পারবেন। হ্যাঁ, মানে আপনারা 3-4 জন আসলে একটা অর্ডার করবেন, 3-4 জন অনায়াসে খেতে পারবেন। আমরা আসলে বুঝতে পারিনি, আমাদের হচ্ছে যদিও এটার একটাই সাইজ থাকে বা এই কোয়ান্টিটি থাকে, বাট আমরা দুজন খেতে পারিনি, আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছিলো খেতে। আর চাউমিনটা আমরা খেতে পারিনি, আমরা কিন্তু পরে বাসায় নিয়ে আসি আর কি। সো এই হচ্ছে কথা। আর এটাতে এত সুন্দর সুন্দর কিছু কালারফুল ফিশ ছিল, মনে হবে আপনি একটা অ্যাকোরিয়ামের মধ্যে চলে এসেছেন। চারপাশে শুধু মাছ আর মাছ, কালারফুল মাছ, আর পাশাপাশি হচ্ছে মজাদার খাবার। কম্বিনেশনটা কিন্তু খুব ভালো ছিল। আর আমার ছেলে হচ্ছে একটু পরপর বলছে খাবার দাও, মাছকে খাওয়াবো, মাছের ক্ষুধা লেগেছে। তাই বাপ বেটা মিলে মাছকে খাওয়াচ্ছিল। আর এই খাবারটা কিন্তু রেস্টুরেন্ট থেকে প্রোভাইড করে, মাছের খাবারটা, যেন আপনি মাছের সাথে কিছু কোয়ালিটি টাইম কাটাতে পারেন। আর সবগুলো মাছই কিন্তু মানে খুব বেশি থাকে না, কিছু মাছ যে একদম চুপচাপ, ওরকম না, সবগুলো মাছই কিন্তু খুব তরতাজা ছিল। সবাই সবাই মাছগুলোর সাথে খুবই মজা করছিল এবং খুব কোয়ালিটি টাইম সবাই স্পেন্ড করছিল।
হলো সি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই ফ্যামিলি নিয়ে খুব ভালো সময় কাটাচ্ছে। আমরা 2 তলায় বসেছি, নিচতলায় আসলে বুক করা ছিল, দ্যাটস ওয়াই আমরা 2 তলায় বসেছি। ইনশাল্লাহ আমি আমার ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে পরে আবার এখানে আসবো, আমার খুব ভালো লেগেছে। এরপর গাড়ি এক টানে কুদুসে চলে আসে, মিরপুরে চলে আসে। মিরপুরে আসার রিজন হচ্ছে, কুদুসের সামনে আসার রিজন একটাই হচ্ছে, আমার খুব কোল্ড কফি খেতে হবে, এটা আমাকে এনার্জি বুস্ট করবে। আর আমার ছেলে এত টায়ার্ড হয়ে গেছে যে ও ঘুমায় গেছে বাইকে, আর ওর বাবার কাছে ও ঘুমাবে, মানে ওর সব কিছু ওর বাবার কাছে, আমি না থাকলেও চলে, বিষয়টা এরকম আর কি। এরপর একটু খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম স্বপ্নে। আসলে ঘুরলে কি হবে, সংসারে বাজার করতে হবে, শাশুড়ি একটা লিস্ট দিয়ে দিয়েছে ফোন দিয়ে যে এগুলো এগুলো শেষ নিয়ে আসতে হবে। পরে আর কি আমরা ঘোরাঘুরি করার পরে রাতে আমরা বাজার করার জন্য স্বপ্নে চলে আসি, আমাদের যা যা আইটেম দরকার ছিল সেগুলো পিক করে ফেলি। সো আমার ভিডিওটা অনেক লম্বা ছিল, আপনারা খুব ধৈর্য নিয়ে দেখেছেন হয়তো বা, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা কিন্তু সুন্দর দুটো জায়গা কিন্তু আপনারা খুব ইজিভাবে যেতে পারবেন এই জায়গাগুলোতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন অবশ্যই।